আইরামণি আজকে কোথায় গেল, কোথায় গিয়ে নতুন কিছু বন্ধু পেল, সেই বন্ধুদের সাথে কি করলো না করলো, কীরকম মজা করলো, সব কিছু থাকতেছে এই ব্লগ ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আমরা মা মেয়ে কিন্তু একই রকম ড্রেস পরতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা দুজন একই রকম ড্রেস পরতে পারলে আমার যেমন ভালো লাগে, আইরামণিরও ঠিক তেমনি ওই রকমই ভালো লাগে। ও অনেক বেশি খুশি হয়ে যায় আমরা যদি একসাথে ড্রেস পরে থাকি। আমরা যখন কোথাও বের হয়ে রেডি হওয়ার সময় তখন আইরামণি আমাকে জিজ্ঞেস করবে, মা আমরা কি একই রকম ড্রেস পরবো? মানে ও না এটা জানি কি জানি ভাবে যে আমি মায়ের মতো ড্রেস পরবো। জিনিসটাকে ও এত ভালো ফিল করে, এত মজা পায়, আমার কাছেও ভালো লাগে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে দুজনে একই রকম ড্রেস পরতে। আসলে সবসময় তো ওরকম হয়ে ওঠে না, তারপর মাঝে সাঝে দেখা গেছে দুজনে একই রকম ড্রেস পরে ঘুরতে বেড়াতে আমরা খুবই মজা পাই। আইরামণি যেমনটা আনন্দ পায়, আমিও ঠিক ওই রকমই আনন্দ পাই। তো গাইস, আমরা রেডি হয়ে গিয়েছি দুইজনে সুন্দর করে। আইরামণিকে আজকে বলেছি যে তোমাকে আজকে নতুন কিছু তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে ও অনেক বেশি এক্সাইটেড। সে কখন যাবে তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমাকে বারবার বলতেছিল, মা তাড়াতাড়ি বের হও, কখন যাবো, এদিকে কারেন্ট নাই, একদমই অন্ধকার। তারপরে বের হয়ে গেলাম, অনেক বৃষ্টি ছিল, এত বৃষ্টির মধ্যে কি বের হওয়া যায়? যখন একটু বৃষ্টি কমলো তখন ছাতা নিয়েই বের হয়ে গিয়েছে, কারণ আবার দেরি হয়ে যাইতেছে ওদিক দিয়ে। ছাতা নিয়ে বের হয়ে গেলাম। আর আইরামণির জন্য পানির বোতল, দেন হচ্ছে একটা ড্রেস পার্সেল নিয়েছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে আর বৃষ্টির দিনে কখন কি লাগে বলা যায় না। আর এই 2 দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা অনেক বেশি হচ্ছিল না, একটু ঝিমঝিম বৃষ্টি হইতেছে, বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে ওই রকম। কিন্তু এরকম হলে কি হয়, রাস্তাঘাটে অনেক পানি থাকে, কাদা থাকে, একটু হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়। তাছাড়া ভালোই লাগে, এত গরমের পরে এরকম একটু বৃষ্টির প্রয়োজন ছিল। এদিকে আইরামণির হচ্ছে যে ফিতা, ড্রেসের মানে সালোয়ারের ফিতাটা খালি খুলে খুলে যাচ্ছে। আমরা দুজনে যেহেতু একই রকম ড্রেস পরেছি, তো ডিজাইনের সব কিছু একই রকম ছিল। এই প্রবলেমটা আমিও ফেস করতেছি, ও ফেস করতেছে। ফিতাটা যত আমি বেঁধে দিচ্ছি ততই খুলে যাচ্ছে, পাড়া লাগতেছে। তো গাইজ ফাইনাল আমরা নেমে গিয়েছে ধানমন্ডিতে। তো এখান থেকে একটুখানি হাঁটলে ল্যাবেডের পাশে হচ্ছে আমাদের এই জোনটা বাবুল্যান্ড। আমরা চলে আসছি বাবুল্যান্ডে। নিচে হচ্ছে স্বপ্ন সুপার মার্কেট, দেন ওপরে হচ্ছে পিৎজা হাট, পাশে বৈশাখী রেস্তোরাঁ। তো আমরা ওপরে চলে গেলাম। ওপরে যাইতে সাইরামণি তার বাবা ছিল সাথে, দুজনে একসাথে যাচ্ছে। আমরা ফার্স্টে হচ্ছে বৈশাখী রেস্তোরাঁয় প্রবেশ করলাম, এখানে খাওয়া দাওয়া করবো, যেহেতু এখন লাঞ্চ টাইম। এখন খেয়ে দিয়ে দেন হচ্ছে আমরা বাবুল্যান্ডে প্রবেশ করব। বাবুল্যান্ড থেকে ঘুরে আসতে আসতে দেখা যাচ্ছে রাত হয়ে যাবে, তো দুপুরে লাঞ্চ তো অবশ্যই করতে হবে। তাই জন্য যেহেতু নিচেই এই বৈশাখী রেস্টুরেন্টটা ছিল, এখানে আমরা প্রবেশ করলাম। এখানে অনেক সুন্দর একটা জোন ছিল, চুল টুল একদম এলোমেলো হয়ে গিয়েছিল বাতাসে, ওগুলো একটু ঠিকঠাক করে নিতেছিলাম। দেন ওয়াশরুমে আইরামণি গেল, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেন হচ্ছে এখন খাবারের জন্য চলে যাব। এদিকে আইরামণির মতো আমি ওই ফিতার জ্বালাই ছিলাম। এই ফিতাটা যতই আমি ভেতরে দিতেছি ততই বাহিরে বের হয়ে যাইতেছিল, একটু হাঁটলে বাহিরে বের হয়ে যায়। ডিজাইনার মানে না করলে একটা প্রবলেম, আর ডিজাইনার জিনিসপত্র যে আরও ভেজাল তা দেখতেছি। মেজাজ এত খারাপ লাগতেছিল, যত হাঁটতেছি একটু পরপর খুলে যেতেছিল, একটু পরপর শুধু নিচা হয়ে হয়ে ঠিক করতেছি, কেমনটা লাগে তখন। আজকে যেহেতু বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, তাই জন্য এই জাতীয় ড্রেসগুলো সিলেকশন করেছি। তাছাড়া গরমের মধ্যে এগুলো তো পরা চিন্তাই করা যায় না। চুমকি পুঁতি পাথরের ড্রেসগুলো এত মানে আনইজি লাগে পরতে গেলে গরমের মধ্যে, কিন্তু ঠান্ডা ওয়েদারে এই জাতীয় ড্রেসগুলো পরলে ভালোই লাগে, কমফোর্ট ফিল হয়। তাই জন্য পরা। কিন্তু এই পায়জামার ফিতা খুবই জ্বালাইতেছে দুইজনকেই। তো গ্যাস চলে আসছি এই তো খাওয়ার জন্য। তো এখানে হইতেছে দেখলাম যে তেমন একটা লোক নাই, আমরা একটু ভেতরের সাইডে বসেছি, বাহিরের সাইডে লোক ছিল একটু নিরিবিলিতে। আর বাবা বসেছে এখানে। তো এখানে বসে খাবার দাবার অর্ডার দিলাম। এখানে দেখলাম বাংলা রেস্টুরেন্ট, মানে বাংলা খাবার, মাছ ছিল আর হইতেছে ভর্তার আইটেমগুলো বেশি ছিল। তো আইরামুনির বাবা হইতেছে সে তো কি ভাত ছাড়া কিছু বোঝে না, সে ভাত খাবে, ভর্তা নিয়েছে কয়েকটা আইটেমের, দেন ডাল, এই জাতীয় মাছ এগুলোই নিয়েছে। আর আমরা তো এগুলা কখনোই খাবো না, এগুলো আমরা খাই না। তো বলতেছে তোমরা যা ইচ্ছা তাই খাও। তো আমি একটা সালাদ নিয়েছি, সালাদ আইটেমটা আমার অনেক বেশি পছন্দ। আইরামনির জন্য একটা ডিশ নিয়েছি। তো এখানে আইরামনির বাবাকে আমি বলতেছি আজকে তো তোমার অনেক ভালোই হয়েছে, তুমি তো আবার মানে ও কি করে, ও হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বাংলা খাবার খোঁজে, ওয়েটারদের বলে ভাই আপনাদের এখানে কি ভাত হবে, আপনাদের এখানে কি ডাল হবে, গুঁড়া মাছ হবে, ভর্তা হবে, মানে এইরকমটা বলে। তো আজকে ওরা আমি বলতেছি তোমার জন্য ভালো হয়েছে, তুমি এখানে ভাত ভর্তা ডাল সবজি এগুলাই মাছ টাছ এগুলাই খাইতে পারবা। তো ওর সাথে আমার এইটা নিয়ে ঝামেলা লাগে, ওর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে হইতেছে এইগুলো করে, মানে আমরা যা খাবো এগুলো ও একটুও খাবে না, আমাদের খাওয়ার সাথে ওর একদম টোটালি ডিফারেন্ট।
কোনো কিছুতেই ওর মানে এটা হয় না, আমাদের খাবারগুলো মুখেই নেবে না, সাধলেও খাবে না। যে একটু পিৎজা বা আমরা একটু ফাস্ট ফুড আইটেম বা আমরা একটু চাইনিজ খাবার নিয়েছি, এগুলো তুমি একটু টেস্ট করে দেখো, ওইগুলো ধরেও না ছয়ও না। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যেগুলো নিয়েছি আমরা এগুলো সারতেছে, বলতেছে না আমি এগুলো খান, আমার খাবার চলে আসছে, মানে তার এগুলাই সে পছন্দ করে। যাই হোক, যার যেটা রুচি আর কি ওইগুলাই পছন্দ করে। তো আমরা হইতেছে সালাদ নিতেছি, আমি সালাদ নিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লাগে, জোস লাগে, আমি ক্যাশনার সালাদটা নিয়েছি। আমি বাসার মধ্যেও এই সালাদটা বানিয়ে খাই, আমার লাঞ্চ টাইমে এই সালাদ হলে আর অন্য কোনো কিছুই লাগে না, আমার কাছে অনেক বেশি পছন্দ। আমি বাহিরের রেস্টুরেন্টে যখনই খাবো, যে আইটেমই আমি নেই না কেন, যখনই যে আইটেমই নেই না কেন, আমার এই সালাদটা থাকবেই। তো আইরামণি আমার মেয়েটা শুকিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে যে জামা টামা একদম খুলে খুলে পড়ে যাইতেছে, এরকম অবস্থা। আইরামণির সাসলিক চলে আসছে। তো এখানে একটা মজার ব্যাপার ছিল, সাসলিকের মধ্যে একটুখানি চিকেন ছিল, সাসলিকে সাধারণত অনেক বেশি চিকেন থাকে, এখানে ছিল পেঁয়াজ ছিল, টমেটো ছিল, আর হচ্ছে বেগুন ভাজা ছিল। মানে আমার তো পরে হাসি পাইছে যে এটা কি সাসলিক না অন্য। তো যাই হোক, ওনাদের আর কিছু বলি নাই, বলেই বা কি হবে। এখন দেখতেছে অনেক লোকজন চলে আসছে এখানে খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি, এখানেও দেখলাম অনেকজন রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আমরা ছিলাম দোতলার মধ্যে, এখন তিনতলায় চলে যাচ্ছি বাবুল্যান্ডের উদ্দেশ্যে। তো বাবুল্যান্ড হচ্ছে 3টায় ওপেন হয়, এখন 3:30 বাজে, আধা ঘন্টা লেট, কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা যখন থেকে এন্ট্রি করব, যখন থেকে আমাদের টাইম স্টার্ট হবে, দেন তখন থেকে 2 ঘন্টা আমরা এখানে থাকতে পারবো। তো এখানে টিকিট কেটে দেন আদার্স যা যা করা দরকার সব কিছু ফর্মালিটি মেনটেন করে আমরা ভেতরে প্রবেশ করলাম, ভেতরে চলে আসলাম বাবুল্যান্ডে। এখন আইরামণি আমরা তো কোকের পোকা, বাহিরের খাবার খেলে কোক তো খেতে হবে, আমি তো একটা খেয়েই ফেলেছি। আইরামণি দেখলাম যে ও অনেক বেশি পোকা, কিন্তু ও মনে হয় খেতে পারতেছিল না, ভালো লাগতেছিল, আমাকে দিয়ে দিল। তো আমি তো আর না করলাম না, এগুলো কি না করা যায়? তো আমিও খেয়ে নিলাম। দেন হচ্ছে এই যে চলে আসছে ভেতরে, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক জোস, বাচ্চারা তাই জন্য তো এখানে আসলে আর যেতেই চায় না, এত বেশি সুন্দর খেলার স্পেস, এত জায়গা নিয়ে ওনারা করেছে, এক একটা জোন অনেক বেশি সুন্দর, বাচ্চারা খেলা করে অনেক মজা পায়, অনেক আনন্দ পায়, তাই জন্য তো ওরা একদমই যেতে চায় না খেলায়। মানে বাচ্চাদের আসলে এরকম বিনোদন দরকার, অনেক বেশি দরকার। এই তো দেখতে পেরে গিয়েছো তোমরা, সব বাচ্চারা এখানে কি করে না করে, যে পাগলের মধ্যে এক একজন শুধু লাফাবে। আর এখানে হচ্ছে বাচ্চাদের মেনটেন করার জন্য অনেকগুলো আপু ছিল, ওরা হচ্ছে সবাইকে বাচ্চাদের মেনটেন করে, কি লাগে না লাগে সব কিছু বাচ্চাদের সাথে খেলা করে, বাচ্চাদের মজা দেয়, আনন্দ দেয়। ছোট ছোট বাবুরা আসছে, আয়রামণি তো অনেক খুশি, ও কয়েকটা ফ্রেন্ডস পেয়ে গিয়েছে এখানে। আস্তে আস্তে করে সবাই চলে আসতেছে এখানে, যে আপুরা বাচ্চাদের নিয়ে নাচানাচি করতেছে, ওদের অনেক কিছু শিখাইতেছে। আয়নামণি তো কি যে খুশি তা বলার মতো না, এই যে ওদের সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে যে কি বলবো। মানে আসার সময় ওরা আসবেই না, আরও থাকবে এরকম অবস্থা। আমি বলেছি আবার নিয়ে আসবো, সমস্যা, এখন তো আমাদের যেতে হবে, আর তো বেশি থাকা যাবে না। তো এই যে আয়রামণি আবার খেলা করতেছে, কি পরিমাণ যে মজা করতেছিল তা বলার মতো, সব বাচ্চারা এখানে মজা করতেছিল, মানে একটু মানে স্থির ছিল না, একটা করতেছে রাইডে উঠতেছে, আরেকটা যাইতেছে মজা করতেছে, এখানে আবার চলে আসছে। এই যে মানে একটার পর একটা আছে, মানে ও একদম স্থির নেই, কোনো বাচ্চা স্থির নাই, মানে কি করবে না করবে মানে কোনো পাইতেছিল না। তো আবার চলে আসছে এখানে এই যে লাফালাফি করার জন্য। আমার একটু মন চাইছিল আমি একটু লাফাই, পর আমি একটু 2-3টা লাফ দিছিলাম আর কি, যে কেমন লাগে, ওরে বাবা মাথা ঘুরাই দিয়েছিল। এই যে এখানে আবার চলে আসছে, মানে একটু পর পর মানে পুরাই হচ্ছে মনে হইতেছে পাখির মতো উঠতেছে, এক জায়গায় যাইতেছে আবার আরেক জায়গায় চলে যাইতেছে। মানে আমি একদিকে চোখ রাখছি, দেখে আবার এক পলকের মধ্যে আরেক জায়গায় চলে গেছে। কিরে ভাই কি সমস্যা, আমি খুঁজেই পাইতেছিলাম না, এত বড় স্পেস নিয়ে ওদের এই জায়গাটা। তো আইরামণির ড্রেস আবার চেঞ্জ করে দিলাম। তো অনেকক্ষণ ওখানে খেলা করছে। তো আমরা বের হয়ে গিয়েছি, ও এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, আমাদের আবার গাড়িতে উঠতে হবে, সময় নেই, বসে খাওয়ার মতো কিছু স্ন্যাক্স নিলাম আমরা, যাতে গাড়িতে বসে খেতে পারি। দেন এই তো চলে আসলাম, আমরা এতক্ষণ ছিলাম ধানমন্ডিতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছে, তোমাদের কাছে কেমন লাগলো জানাবা। তো আল্লাহ হাফেজ।